जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा ही। दुनिया में हो वो दुनिया का तालुगार ना हो, ये दुनिया एक मिसल कागज धूल ही, ये दुनिया एक मिसल कागज धूल ही। কবি বলেন দুনিয়া একটা সামান্য কাগজ, পানির মধ্যে যদি কোনো কাগজ পড়ে যায় ওই কাগজের কোনো মূল্য থাকেনি বলেন না। আপনি দোকান থেকে খাতা ক্রয় করলেন, 10 টাকা দিয়ে খাতা ক্রয় করার পর বাড়ির মধ্যে নিয়ে আসলেন, ওই কাগজটা যদি পানিতে পড়ে যায় যেমন মূল্য থাকে না, এই দুনিয়ার মধ্যে আপনি আসছেন অল্প দিনের জন্য, ইবাদত বন্দেগি না করলে কোনো মূল্য থাকে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমি আল্লাহ বললাম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। রে বান্দা তুমি নামাজ পড়ো, রোজা করো, তুমি আমি আল্লাহকে ভয় কর। যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যারা আল্লাহকে ভয় করবে না, আল্লাহ বলে রে বান্দা কিয়ামতের ময়দানে সেই দিন বান্দার কোনো মূল্য থাকবে না। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে ইদা উলকু ফিহা সামিউ লা সাইকা ওয়া ইয়াতাফুন। আরে বান্দা তুমি কি জানো যেদিন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আরে বান্দা ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কি বলেন তো? মান রব্বুকা, রবের পরিচয় দাও। 2 নাম্বার ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার রাহমাতুল লিন নবীর পরিচয়টা দাও। যদি রবের পরিচয় সুন্দর হয়, নবীর পরিচয় সুন্দর হয়, ধর্মের পরিচয় যদি সুন্দর হয়, তাহলে আখিরাত তোমার জন্য কামিয়াব। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যদি আমল সুন্দর না হয়, ইবাদত যদি না থাকে রে মুমিন, যদি আল্লাহকে ভয় না করতে পারো, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যদি না করতে পারো রে ভাই, দুনিয়ার প্রেম মহব্বত নিয়ে যদি পড়িয়া যাও, সেই দিন বান্দা তোমার কোনো মূল্য থাকবে না। ওই দিন কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে ইযা উলকু ফিহা সামিউ লাহা সাইকা ওয়া ইয়াতাফুন। এরে বান্দা তুমি জাহান্নামে কেন বলো? তুমি জাহান্নামে কোন কারণে আসছো বল? জাহান্নামে দরজায় ফেরেশতারা দাঁড়ায় যাবে, বলবে তুমি জাহান্নামে কেন রে বান্দা? বলবে আমি জাহান্নামে আসার কারণ এমনি নয়, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই। আমার সামর্থ্য রয়েছে যাকাত দেওয়ার, সামর্থ্য থাকার পরও আমি যাকাত দিই নাই, আমি বড় অলস। আমার নামাজ বড় শক্তি ছিল, আমি অসুস্থ নাই, এরপরও নামাজ পড়ি না, কেমন বড় অলস। এরে নবীর উম্মতের দল, আমার একটা কথা বুঝায়া দেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও রে মুমিন। তোমাদের কি প্রয়োজন, কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। 2টি জিনিসের মাধ্যমে অনেক উপকার, কিন্তু কপালটা বড় খারাপ রে বাবা। নামাজ নাই, রোজাও নাই, ধৈর্যও নাই, কেমন বড় দুর্বল। নামাজ পড়তে পারি না, রোজাও রাখতেও পারি না, নবী যে সুন্নাত সেই সুন্নাত অনুযায়ী চলতে পারি না। কথা বলেন না একটু, ঠিক কিনা? আজকে মনে করেন আমার নবী বলে গেলেন, এরে আমার উম্মতেরা জুমার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই বান্দারে একটা উট কুরবানি করার নেক আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। অথচ আমরা এইগুলো নেকি থেকে বড় দুর্বল, ইবাদত বন্দেগী থেকে বড় দুর্বল।
দুনিয়ার কোন কাজের মধ্যে এত পরিমাণ পাগল আর টেনশন। আজকে আমার জমিতে পানি দেওয়া লাগবে, জমি চাষ করা লাগবে, 2 দিন থেকে ঘুম নাই, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিধান, তুমি যে কাজ করো রে মুমিন, এই কাজের হুকুম কে করেছে বলো? এই কাজের হুকুম করেছেন আমার আল্লাহ। বান্দা তুমি খানা খাও, এটাও ইবাদত, পানি পান করো, এটাও ইবাদত, তুমি রাস্তা দিয়ে চলো, এটাও তোমার ইবাদত, তুমি কথা বলো, এটাও তোমার ইবাদত, তুমি সন্তানকে সময় দাও, এটাও তোমার ইবাদত, কথা বলেন না ঠিক কিনা? ভুল বললাম নি? তুমি টয়লেটে যাও, এটাও তোমার ইবাদত, খানা খাও, এটাও তোমার ইবাদত। যদি কোনো বান্দা খানা শুরুতে বিসমিল্লাহ বলিয়া খানা খাই, ও খানা খাইতে খাইতে যতক্ষণ পর্যন্ত খানা খাবি, প্রতিটি লোকমার মাধ্যমে আল্লাহ নেকি বর্ষণ করে দিবেন। আল্লাহু আকবার। বান্দা তুমি টয়লেটে গেছো, দোয়া পড়ে টয়লেটে গেছো, দেখো টয়লেটের মাধ্যমে কেমন নেকি। বান্দা 24 ঘন্টা নাকি কোনো নেকির অভাব নাই। কিন্তু বলেন তো আল্লাহর বান্দারা, এমন কোন বান্দা আমারে বলতে পারবেন হুজুর আমি জীবনে প্রতিটি ঘন্টায় প্রতিটি সময় নেকি করি, অথচ বলতে পারবেন নি আমার একটু বুঝায়া দেন, আমি যদি এখন মারা যাই আমি জান্নাতে যাব? এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন না রে বাবা। অথচ নবী বললেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের শুরুতে, কোন নামাজে বলেন না, 5 ওয়াক্ত নামাজের শুরুতে কোন বান্দা যদি সুন্দর করে উযু করে নেয় রে ভাই, নবী বলে যদি কেউ হাতটারে ধুয়ে ফেলে হাতের গুনাহগুলো ক্ষমা হয়ে যান। আল্লাহু আকবার। যদি কেউ মুখে পানি দেয়, মুখের মুখের গুনাহগুলো চলে যাবে রে বাবা। যদি তুমি সর্বহালতে সর্ব অবস্থায় যদি তুমি এইভাবে উযু করো, উযু করার মাধ্যমে সব গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, নবী বলেন কোন বান্দা যদি উযুর শুরুতে সুন্দরভাবে উযু করিয়া নামাজের নিয়তে দাঁড়ায় যায়, উযু করার পূর্বে উযু করার সময় যদি বান্দা দোয়া করে, ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নবী বলেন কেমনে জানেননি? জান্নাতে 8টা দরজা ওই বান্দার জন্য খুলে দেওয়া হবে রে মুমিন। এরপরে বলবে রে বান্দা যাও, তোমার যেইটাইতে খুশি তুমি সেইটাইতে যাও। আল্লাহু আকবার। তাহলে একবার চিন্তা করেন না রে বাবা, আমার নবী কেমন বলে বলে গেল, বান্দা তুমি এটাও শেষ নয়, যদি রাত্রি ঘুমায় যাও, বলেন তো যদি কোনো বান্দা রাত্রি ঘুমায় যায় নেকি বন্ধ হবে নি? যদি নবী বলেন কোন বান্দা এশারের নামাজের পর দুনিয়ার কোন কাজ কর্ম থেকে বিরত থাকিয়া সুন্দর করিয়া বাসার মধ্যে যাইয়া যদি দোয়া দরুদ পড়িয়া ঘুমায়া যায়, ওই বান্দা সারা রাত ঘুমায়া থাকা নফল নেকি অর্জন করেন। সুবহানাল্লাহ। অথচ আমার জীবনটা পরিপূর্ণ নেকি আর নেকি, কিন্তু গুনার কারণে আমি হাত নাপাক করে ফেললাম, গুনার কারণে আমার পা গুলো নাপাক করে ফেললাম রে বাবা। এই জবান দ্বারা কাউকে গালি দিয়েছো, জবান নাপাক হয়ে গেল। এই চোখ দ্বারা কারো বিরুদ্ধে তুমি কারো ক্ষতি করার চেষ্টা করছো, চোখ নাপাক হয়ে গেল। এই তুমি হাত দ্বারা কারো ক্ষতি করছো রে ভাই, হাতগুলো তোমার নাপাক। এই পা দ্বারা কারো ক্ষতি করার জন্য সামনে গেছো, তোমার পাটা নাপাক হয়ে গেছে রে ভাই। এই কলব দ্বারা কারো বিরুদ্ধে খারাপ পরিকল্পনা করছো, কলবটাও তোমার নাপাক, তোমার জীবনটাই নাপাক আর নাপাক। গুনাহ আর গুনাহ, এত পরিমাণ গুনাহ, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে ভয়ানক আযাব আর কেমন ভয়ানক শাস্তি। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ফাতারাফু বিযামবিহি ফাসুহকাল লিআসহাবিস সাইর। এরে বান্দা তুমি কি জানো যে এই দিন বান্দা তার গুনাহগুলো অপরাধগুলো চিনে ফেলবে। ফাতারাফু, বান্দা সেই দিন তার গুনাহগুলো চিনে ফেলবে। ফাতারাফু, গুনাহ চিনে ফেলার পর আল্লাহ বলবে সুহকান সুহকানের জাহান্নামী, তুই এই জান্নাতের দরজা থেকে সরে যা, জাহান্নামে নিয়ে যা। ৭০,০০০ ফেরেশতাকে অর্ডার করবে, যা জাহান্নাম থেকে আগুনের শিকলটা নিয়ে পায়ে পড়ায় টানতে টানতে তুই জাহান্নামে নিয়ে যাও। ও গুনাহগারেরা, ও বেপরদাওয়ালারা, ও দাড়ি কামানেওয়ালা যুবক, দুনিয়ার মহব্বতে দুনিয়ার ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছো, কিন্তু আমার আল্লাহকে একবার কি তুমি চিনো নাই রে বাবা?
তুমি যখন বিপদে পড়ছো, বিপদ থেকে উদ্ধার করছেন কে একটু বলো না রে বাবা। সেই সময় উদ্ধার করছেন আমার আল্লাহ। খানার মালিককে বলো, খানা খাওয়ার মালিক আমার আল্লাহ। হায়াতের মালিক কে? হায়াতের মালিক আমার আল্লাহ। সর্ব আলোতে সর্ব অবস্থায় যিনি আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, এর নবীর উম্মতের দল, ওই আল্লাহর প্রতি কি একটু তাওয়াক্কুল আসে না রে বাবা? ওই আল্লাহকে একটু কি ভয় আসে না রে মুমিন? ওই নবীর আদর্শ অনুযায়ী কি চলতে কি একটু কি মনে চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন না। তাহলে আমাদের মনের মধ্যে এত গাফলতি কেন? মায়ার নবী জীবনে একটু না বললো হয় না। মায়ার নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন, এত পরিমাণ আঘাত করছেন। মায়ার নবী ঘুমাইতে পারেন নাই, নামাজ পড়তেও পারেন নাই। মায়ার নবী নামাজ পড়তেছেন, এইদিকে বেঈমান কাফের মায়ার নবীর উপর ভুঁড়িগুলো চাপায়া দিতেন। মায়ার নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছেন। বাবা নাই এতিম, মায়ার নবী এতিম ছিলেন ও চতুর্দিকে কাফের গুলো কষ্ট দিতেন। রাস্তা দিয়ে মায়ের নবী যাইতেন, বুড়িরা কত প্রকারে কষ্ট, পায়ের নিচে কাঁথা বিছায় রাখতো। এত পরিমাণ আঘাত করেছেন। মায়ের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে হেদায়েত দাও। আয় আল্লাহ তুমি আমার উম্মতকে সঠিক পথ বলে দাও রে মালিক। মায়ের নবী মক্কার মধ্যে কষ্ট সহ্য না করতে পারিয়া তায়েফের দিকে রওনা হয়ে গেল। ও বাবারা, ও ভাইরা, একটু মায়ের নবী কেমন? মায়ের নবী মক্কার মধ্যে কষ্ট সহ্য না করতে পারিয়া তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। উত্তপ্ত বালির ময়দান কেমন? মায়ের নবী যাইতেছেন, ওই বালির মধ্যে যাইতে যাইতে যখন তায়েফের কিনারায় চলে গেলেন, হঠাৎ করে আবু জাহেল তায়েফকে জানায় দিল, মদিনা থেকে একজন ধর্মজ ব্যক্তি যাইতেছে, তোমরা ঢুকতে দিও না। মায়ের নবীকে ওই বেখানে ছেলেগুলো এমন পাথর, মায়ের নবী সারা শরীর থেকে রক্ত আর রক্ত ঝরতে ঝরতে পায়ের মোজাগুলো পর্যন্ত জুতার সাথে লাগে গেল রে ভাই। মায়ের নবী কেমন কষ্ট করে গেলেন, কেমন মেহনত করে গেলেন। ও একটু কি দয়ার হয় না? একটু কি মায়া হয় না? আমার মায়ের নবী এত কষ্ট করে যাওয়ার পর আমার আল্লাহকে বলে, আল্লাহ জাহান্নাম কেমন? আল্লাহ যখন জাহান্নাম দেখাইলেন, জাহান্নামের আগুন এত পরিমাণ ভয়ানক, ওই আযাব সহ্য করতে পারবে না আল্লাহ। ও আল্লাহ তুমি আমার উম্মতকে একটা তওবার মাধ্যমে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। নবী বলেন, কোন বান্দা যদি দিলটাকে ইখলাস হালতে, দিনটাকে যদি মনটা খুলে, হৃদয়টা খুলে যদি এই প্রত্যাশা করে আর জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না, আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। কোন বান্দা যদি মন থেকে একবার আওয়াজ দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরে মালিক আর গুনাহ করব না। আল্লাহ বলে, রে বান্দা তোমার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। শুধু এমনটা নয় রে মুমিন, এরে যুবক, শুধু এখানে শেষ হয় নাই। কোন বান্দা যদি কালিমা দিলটাকে ইখলাসের সহিত যদি কোন বান্দা এই কিনে যদি কালিমা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন বান্দা যদি ইখলাসের সহিত এই কালিমা একবার পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এত পরিমাণ ফজিলত, এত পরিমাণ বরকত পাওয়ার পর কপালটা বড় খারাপ। আজকে মা মুসলমান, বাবা মুসলমান, বংশে পরিচয় দিয়ে মুসলমান, নামাজের মাধ্যমে মুসলমান হইতে পারলাম না, কালিমার মাধ্যমে মুসলমান হইতে পারলাম না, হৃদয়টা উজাড় করে আল্লাহর ইবাদত করতে পারলাম না রে ভাই। অন্তরটা কি মনে একবারও চাই না আমার নবী কেমন কষ্ট করে গেলেন? তুমি মনে করো আমার আল্লাহ কেমন? আমার আল্লাহর কাছে কে ধনী, কে গরিব, কে শিক্ষক, কে ছাত্র, কোনো ভেদাভেদ নাই, কারণ আল্লাহর কাছে সবাই সমান। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে রুজু করবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আজকে থেকে নিয়ত করিয়া নাও, আর জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না, আর গীবত করব না, শিকায়াত করব না। কিন্তু আমাদের কপালটা বড় খারাপ। গীবতের সময় সামনে গিয়া নবী বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করিও না, গীবত এত পরিমাণ ভয়ানক আযাব।
যারা গীবত করবে জাহান্নামের ভয়ানক আযাবের মধ্যে পড়বে। এর নবীর উম্মতের দল, আজকে আপনাদের কাছে সময় সংকীর্ণ একটা প্রতিজ্ঞা নিয়ে যাইতে চাই। এক নাম্বার বলেন তো, এই কালিমার আওয়াজ তুলবেন তো জবানের মধ্যে, বলেন ইনশাআল্লাহ। সকালে 3 বার পড়বেন, সন্ধ্যাও 3 বার পড়বেন। কোন বান্দা যদি একিনের সহিত প্রতিদিন সকাল বেলায় যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই দোয়া পড়ে আল্লাহ বলেন ওই বান্দা সারা দিনটা সুন্দরভাবে কাটবেন। আল্লাহু আকবার। আর নবী বলিয়া দেন, কোন বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে, এই আয়াতুল কুরসির ফজিলত কেমন। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে এই আয়াতুল কুরসি পড়ে, যদি বান্দা মারা যায় জান্নাতে, মারা যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। আল্লাহু আকবার। অথচ নবী বলে দেন বান্দা এত পরিমাণ পাওয়ার, এই জন্য আজকে থেকে নিয়ত করিয়া নেন নামাজ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কালিমা সঠিক করে রাখবেন। 2 নম্বর হইল নামাজ ছাড়বেন না, কারণ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যেই হিসাব না হবে, নামাজের হিসাব না হবে, সেই দিন বান্দা তোমার কোনো চারণ নাই, কোনো সুযোগ নাই। এরে মুরব্বী বাবারা আমার, ও ভাইয়েরা আমার, একটু দেখো জাহান্নাম কেমন বড় ভয়ানক। ওই আযাব সহ্য করার শক্তি নাই। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে ওই সূর্য। আজকে শুক্রবার এই জুমার ময়দানে এই মসজিদে ঢুকতে কেমন গরমটা লাগে, তাপের মধ্যে মানুষগুলো কষ্ট লাগে, ফ্যানের প্রয়োজন হয়, এসির প্রয়োজন হয়, কিন্তু জাহান্নামের মধ্যে কোনো সুযোগ নাই, সুবিধা নাই। রাত্রে ঘুমানোর জন্য তুমি বাড়ির মধ্যে কত প্রকার আয়োজন করছো, সামান্য কারেন্টটা চলে যায়, ঘরের মধ্যে থাকতে পারো না রে বাবা। ওই কবরের মধ্যে কেমনে থাকবে একবার চিন্তা করো না। চিন্তা করি দেখো না কবরে কি যাইবা না, ঠিক না বলেন না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক না? এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন এসে তাই থাকবি পরি, শুধুই মাটির বিছানা। কথা বলেন না? এই জন্য অবশ্যই ভাইয়ের আমার, আপনাদের কাছে আমি অনুরোধ করে যাই, আমি একজন মুসাফির ব্যক্তি, আমার বাসা রাজশাহী, আমি দিনাজপুরের মধ্যে থাকি, পড়ালেখা করি। আমার বড় ভাই ইয়াকুব ভাইয়ের সাথে আমার এক সম্পর্ক, ভাই দাওয়াত দিয়েছেন আপনাদের এলাকায় আসি, তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে একটা দিনের দাওয়াত, একটা দিনের খেদমত মেহনত। ভাই সর্বদাই জবানের মধ্যে যেই ব্যক্তি এই কালিমার আওয়াজ থাকবে, এই যে বান্দা সর্বদা এই জবানে কালিমা থাকবে, কালিমা হালতে যদি ওই বান্দা মারা যায় বিনা হিসাবে জান্নাতে। আল্লাহু আকবার। মানুষ কখন কিভাবে মারা যায় এই খবর কারো জানা নাই। এই জন্য অবশ্যই আমরা কালিমা সর্বদাই জবানের মধ্যে রাখবো, জিকির করবো। আফজল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলটা ইনশাআল্লাহ করবেন। আরেকটা আমল হইতেছে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি যা করেন না কেন, আপনি সুদ খান আর ঘুষ খান, নামাজের সাথে ওইগুলো সম্পর্ক নেই। আপনি সর্বহালতে নামাজটা পড়েন, কারণ নামাজ হইতেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়বেন, অশ্লীল অহেতুক খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করবেন। আয় আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি দিনের জন্য কবুল করেন, মনটাকে প্রশস্ত করে দেন। আল্লাহ আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হিসাবে কবুল মঞ্জুর করে নেন, এই মসজিদে কবুল মঞ্জুর করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন কবুল।